বন্ধুরা, চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ নিয়ে সবচেয়ে বড় খবরটা জানার জন্য আপনি প্রস্তুত হয়ে যান। কারণ আজ আমি আপনাদেরকে জানাবো ভারতীয় দলের সেই বিধ্বংসী ১৫ জনের স্কোয়াড যাদেরকে নিয়ে মাঠে নামবে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে। তো এবং রোহিত এবং গৌতম গম্ভীরের নেতৃত্বে ভারতের ১৫ জনের স্কোয়াড প্রায় চূড়ান্ত বলতে পারেন। চলুন দেরি না করে দেখে আসি স্কোয়াডটা একদম কারা দলে জায়গা পেয়েছে। তবে তার আগে ক্রিকেটের সমস্ত আপডেট পেতে ডেসক্রিপশন থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আগামীকাল সিলেকশন মিটিং হয়েছে অস্ট্রেলিয়ায়, যেখানে রোহিত শর্মা এবং অজিত আগরকর স্কোয়াডের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। সবচেয়ে বড় কথা হলো যে রোহিত শর্মা এবং শুভমন গিল আবারও ওপেনিং করবে। যশস্বী জয়সওয়াল এবং যিনি দুর্দান্ত টেস্টে পারফরমেন্স করার ফলে তার কারণে তারা আবারও জায়গা পাচ্ছেন স্কোয়াডে। মিডল অর্ডারে যদি কথা বলি তো সেখানে রয়েছে বিরাট কোহলি, সিরাজ আইয়ার, কে রাহুল এবং ঋষভ পান্ট। তবে মানে চমকে দেওয়া ব্যাপার হলো রেয়ান পরাগ, তিনিও এই দলে জায়গা পেয়েছেন। অলরাউন্ডার সেকশনে হার্দিক পান্ডিয়া, অক্ষয় প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর এবং নীতিশ কুমার রেড্ডি জায়গা পেয়েছেন। তবে রবীন্দ্র জাদেজাকে দলে রাখা হয়নি, কারণ চ্যাম্পিয়ন ট্রফিতে ৩ জন পেস বোলার রাখা হয়েছে, যাদের মধ্যে রয়েছে জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ আর অর্শদীপ সিং। তবে বুমরা যদি ইনজুরি বা কেউ একটা চোট পাইলে কিন্তু মোহাম্মদ শামি হয়তো দলে সুযোগ পাবে। দুবাইয়ের স্পিনারদের জন্য খুবই উপযুক্ত, তাই ভারতের দল ৩ জন স্পিনারকে স্কোয়াডে রাখতে চায়। কুলদীপ যাদব যদি ইঞ্জিনিয়ার থেকে ছেড়ে ওঠে, মানে ইঞ্জুরি থেকে ভালো হয়, তো সে থাকতে চলেছে স্কোয়াডে। এবং সবচেয়ে আলোচিত নাম যে রয়েছে সেটা হচ্ছে সঞ্জু স্যামসং এবং মোহাম্মদ শামি। তারা দুজনেই দলে জায়গা পাননি, তার জায়গায় ঋষভ পান্টকে দলে জায়গা হয়েছে, অর্থাৎ সঞ্জু স্যামসং এর জায়গায় ঋষভ পান্টকে দলে রাখা হয়েছে এবং মোহাম্মদ শামি আপাতত স্কোয়াডের বাইরে রয়েছে। তিনি যদি ইনজুরি থেকে ফিরে আসতে পারেন তাহলে অবশ্যই তিনি দলে জায়গা পাবেন। তো চ্যাম্পিয়ন ট্রফি কিন্তু খুব একটা বেশি দূরে আমাদের নেই। তো এই স্কোয়াড নিয়ে আপনার কি মতামত, যে এই স্কোয়াড নিয়ে আমরা কি চ্যাম্পিয়ন ট্রফি আনতে পারবো? আর এই স্কোয়াড নিয়ে মানে কোন প্লেয়ারকে এখনো বসানো দরকার বা কোন প্লেয়ারকে ভিতরে আসানো দরকার, আপনাদের স্কোয়াড কমেন্ট করে অবশ্যই বলবেন।